শুভেচ্ছা সবাইকে। চলে আসলাম সংসারের টুকিটাকি চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি। প্রথমে আমি পটলটাকে ধুয়ে কেটে নিয়েছি, এরপর নিয়েছি আলুটাকে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল ঢেলে দেব। এখন তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন এই তেলেই আমি একটু পটল আর আলুগুলো ভেজে তুলব। আলু পটল ভাজাতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু হলুদ। এখন একটু ভেজে নেব আলু পটলগুলো। হয়ে গিয়েছে আমার আলু পটল ভাজা। এখন আমি আলু পটলটাকে তুলে নেব। এখন আমি আলু পটলগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু পটল তোলা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দারচিনি, এলাচ। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, একটু ধনের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া,
মশলাটাকে একটু কষাবো। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য আমি একটু জল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। মাছের মাথাটা একটু মশলাগুলো ঢুকবে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখব। হ্যাঁ, আমার এটা একদম বসে এসেছে। এখন আমি আলু পটলগুলো এটার ভিতরে দিয়ে দেব। এভাবে বেশ কিছু সময় আরেকটু কষাতে থাকব। আমরা ইলিশ মাছের মাথা কাটা দিয়ে সবসময় কচুর শাক খেয়ে থাকি, কিন্তু আলু পটল দিয়ে রান্না করলে এটা খুবই ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আলু পটল দিয়ে ইলিশ মাছের কাটা রান্নাটা খুব পছন্দ করে। এটা আমি তাদের ওখানে এসেই শিখেছি। এখন আমি ঢাকনাটি খুলে দেখব। হ্যাঁ, তরকারিটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে জল ঢেলে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি আবারও ঢেকে দেব। এখন একটু ঢাকনাটি উঠিয়ে দেখব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আরেকটু হবে, এজন্য আমি আরেকটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি খুলে দেখব। হ্যাঁ, আমার আলু পটলের তরকারিটি হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলাটা সব তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার আলু পটলের তরকারি। এখন আমি তরকারিটি নামিয়ে নেব। হয়ে গেল আমার আলু পটল ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।